আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াতের এত বেশি ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করবে, ওই ব্যক্তির জন্য ফজরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আবার কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করে মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আরও ৭০,০০০ রহমতের ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এবং যেদিন এ আয়াত তেলাওয়াত করবে সেই দিন ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ রসুল বলেন শহীদের মর্যাদা লাভ করবে। তাহলে আসুন এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হাপেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, লাম খারা জবর ল। এটা আল্লাহ শব্দ, মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না, অর্থাৎ লা পড়া যাবে না, ল পড়তে হবে। লামের উপর খারা জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হু ওয়াল। এখানে অনেকজনে ভুল করে হু আল্লাহ আল্লাহ পড়ে, আল্লাহ পড়া যাবে না, ওয়াল ল পড়তে হবে। হু ওয়াল। হালাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা, জালিয়াজের জি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টান দিয়ে পড়ব আমরা। হুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহুল্লাযী। এইটুক শব্দ আপনারা 5-7 বার যদি পড়েন, আশা করা যায় আপনাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হয়। উপরে আমরা একটা চিকন চিহ্ন দেখতেছি, এটা হচ্ছে 3 আলিফ টানার চিহ্ন। এরকম চিহ্ন যেখানেই দেখবো আমরা 3 আলিফ টান দিব। লা, হামজাজের ই, লাম খারা জবর লা। যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হা জবর হা, ইলাহা, লা ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা। হাপেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, ইল্লা হুয়া। এখানে একটা অক্ষর আছে জিম অক্ষর, যদি আমরা এখানে থামি তাহলে ওয়ার উপরে জবরটা এটা সাকিন হয়ে যাবে। পেশের বামে তখন ওয়াও সাকিন হবে, এটা তখন মাদ হয়ে যাবে। পেশের বামে ওয়াও সাকিন হলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, তখন উচ্চারণটা ঠিক এইভাবে করতে হবে। ইল্লাহু, তখন আর ওয়া পড়া যাবে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আইন খারা জবর আ, লামজের লি, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব। আলি, মিম লাম পেশ মুল, আলিমুল। গয়নিয়া জবর গই, বাজের বি, গয়বি। এখানে অনেকজন ভুল করে গাইবি, এটা গাইবি পড়া যাবে না, গয়বি। আলিমুল গয়বি, আলিমুল গয়বি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন জবর শা, ওয়াশা। হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াশাহা। দাল জবর দা, তাজের তি, দাতি। ওয়াশাহাদাতি, ওয়াশাহাদাতি। হাপেশ হু, ওয়াও জবর ওয়ার, হুয়ার। রহা জবর রহ, হুয়ার রহ। র অক্ষরটাতে জবর আকার পড়া যাবে না, এটা অনেকজনে ভুল করে হুয়ার রাহ পড়ে। মিম খারা জবর মা, হুয়ার রহমা। নুন রপেশ নূর, র জবর র,
নূর র, হাইয়াজের হি, এই হেইটা মিমটার সাথে যুক্ত করে দিতে হবে। হি মিলবে মিমের সাথে, হিম। পেশটাকে সাকিন ধরে নিতে হবে, যেহেতু এখানে আমরা দম ফেলবো। 3 আলিফ টান দিতে হবে শেষে। রহিম, হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হু ওয়া লাম জবর ওয়াল, হাপেশ হু, ওয়া লাম জবর ওয়াল, হুয়াল। লাম খারা জবর ল, এটাতেও লা পড়া যাবে না, আল্লাহ শব্দের ডান পাশে জবর আছে, এই জন্য লামটা মোটা করে পড়তে হবে। লামের উপর খারা জবর 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। হুয়াল্ল, হা লাম পেশ হুল, লাম জবর লা, হুল্লা। জালিয়াজের রি, জি পড়া যাবে না, রি পাতলা করতে হবে। জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। হুয়াল্লাহুল্লাযী, লাম আলিফ জবর লা, চিকন চিহ্ন আছে, 3 আলিফ টানতে হবে। লা, হামজাজের ই, লাম খারা জবর লা, খারা জবর থাকলে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। হা জবর হা, লা ইলাহা। হামজা লামজের ইল, লাম জবর লা, জবরের বামে খালি আলিফ আছে, 1 আলিফ টান দিয়ে পড়ব। হা পেশ হু, এখানে যেহেতু এখানকার মতো দম ফেলার চিহ্ন আছে, এই জন্য আমরা ওয়ার উপরে জবরটাকে সাকিন ধরে পড়ব। দম ফেলার আগে কোনো অক্ষরের সাথে জবর থাকলে সাকিন ধরে পড়তে হয়। তো পেশের বামে ওয়াও সাকিন হয়ে যাবে, 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা। লামজের লি, আল মালি। কাফ লাম পেশ কুল, আল মালিকুল। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা। লামজের লি, আল মালি। কাফ লাম পেশ কুল, আল মালিকুল। কফ দাল পেশ কুদ, তাসদিদ আছে, মিলিয়ে পড়তে হবে। দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। উদ্দু, সিন, সিন পেশ সুস, কুদ্দুসুস। আল মালিকুল কুদ্দুসুস। সিন জবর সা, লাম খারা জবর লা, খারা জবর আছে, 1 আলিফ টান দিয়ে পড়ব। মিম লাম পেশ মুল, সালামুল, সালামুল। মিম হামজা পেশ মু, এখানে অনেকজনে ভুল করে মু পড়ে, শুধু মু পড়া যাবে না, এটা একটু শক্ত করে নিব। মু, মিমজের মি, মু মি। নুন লাম পেশ নুল, মু মিনুল। মিম পেশ মু, হাইয়া জবর হাই, মুহাই। মিমজের মি, মুহাই মি। নুন লাম পেশ নুল, মুহাই মিনুল, মুহাই মিনুল। মুমিনুল, মুহাই মিনুল, মুমিনুল, মুহাই মিনুল। আইন জবর আ, এটা একটু গলা চেপে উচ্চারণ করতে হবে। জায়াজের জি, আজি। জালাম পেশ জুল, আজিজুল, আজিজুল। জিম বা জবর জাব, বা আলিফ জবর বা, জাব্বা। জবরের বামে খালি আলিফ, 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে অনেকজনে ভুল করে জব্বা পড়ে, জব্বা না, জাব্বা। রলাম পেশ রুল, জাব্বারুল। আজিজুল জাব্বারুল। মিম পেশ মু, তা জবর তা, মুতা। কাব বা জবর কাব, কাফ বা জবর কাফ। বারজের বীর, কাব্বির, মুতাকাব্বির। এখানে ত অক্ষর আছে, আমরা এখানে দম ফেলবো, পেশটাকে সাকিন ধরবো। মুতাকাব্বির। আজিজুল জাব্বারুল মুতাকাব্বির।
সিন বা পেশ সুব, সুব কলকলা করতে হবে, সিন অক্ষরটা শেষ দিতে হবে, বা এর উপর সুকুন আছে, এটা একটু প্রতিধ্বনি সৃষ্টি করব। হা খারা জবর হা, এক আলিফ টান দিব, খারা জবর আছে সুব হা। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের ডান পাশে জবর আছে, এই জন্য লামটাকে মোটা করে পড়তে হবে, এটা জবরে আকার পড়া যাবে না। সুবহানাল্লাহ, হাজের হি, সুবহানাল্লাহি। আইন মিম জবর আম, আইন অক্ষর গলার মধ্য থেকে একটু চেপে পড়বো, মিমের উপর তাসদিদ আছে, গুন্না করবো, এটা ওয়াজিব গুন্না। মিম জবর, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়বো আম্মা। ইয়াসিন পেশ ইউস, এখানে অনেকজনে ভুল করে উস পড়ে, উস না ইউস, রজের রি, ইউস রি। কাফ ওয়াও পেশ কু, পেশের বামে ওয়া সাকিন এক আলিফ, এখানে দম ফেলবো, দম ফেলার আগের অক্ষরের সাথে জবর আছে, এটাকে সাকিন ধরবো, তো কুটা নুনের সাথে যুক্ত করে দিয়ে কুন, তিন আলিফের টান দিয়ে আমরা নুনটার সাথে মিলাই দেব, ইউস রি কুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, এটা আল্লাহ শব্দ, ডান পাশে জবর আছে, মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না। খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। হুয়াল্লাহ, হালাম পেশ হুল, হুয়াল্লাহুল। খ আলিফ জবর খ, লামজের লি, খলি, জবর এবং খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে অনেকজন ভুল করে খালি, খা পড়া যাবে না, খ পড়তে হবে, খলি। কফ লাম পেশ কুল, খলিকুল। বা আলিফ জবর বা, জবর এবং খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, রজের রি, বারি। হামজা লাম পেশ উল, বারিউল, বারিউল। হুয়াল্লাহুল খালিকুল, বারিউল। মিম পেশ মু, সদ ওয়াও জবর সৌ, মুসৌ, ওয়াউজের উই, মুসৌই। এখানে অনেকজনে ভুল করে মুসাব্বি পড়ে, মুসাব সা, সা পড়া যাবে না, স পড়তে হবে, বি না উই পড়তে হবে, মুসৌই। রপেশ রু, মুসৌই রু। লাম জবর লা, হালাম পেশ হুল, লাহুল। হামজা সিন জবর আস, মিম আলিফ জবর মা, মোটা চিহ্ন আছে, চার আলিফ টান দিয়ে পড়ব, আসমা, লাহুল আসমা। হামজা লাম পেশ উল, হাসিন পেশ হুস, উল হুস। নুন খারা জবর না, উল হুস না, উল হুস না। লাহুল আসমাউল হুসনা। ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, ইউ সাব, বাজের বি, ইউ সাব্বি। হা পেশ হু, ইউ সাব্বি হু, ইউ সাব্বি হু। এখানে হু শক্ত করা যাবে না। লাম জবর লা, হা উল্টা পেশ হু, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব, লাহু, ইউসাব্বিহু লাহু। মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব, ফা সিনজের ফিস, মা ফিস। সিন জবর সা, মা ফিসা। মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তি, সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা রা জবর আর, ওয়াল আর। দজ্জের দুই, ওয়াল আর দুই, ওয়াল আর দুই। যদি থামি তাহলে ওয়াল আর পড়ব। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহু ওয়াল, ওয়াহু ওয়াল। আইন জবর আ, জা ইয়াজের জি, আজি। জা লাম পেশ জুল, আজিজুল। হা জবর হা, কাফ ইয়াজের কি। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টান দিয়ে পড়ব। যেহেতু এখানে আমরা দম ফেলবো, মিমের উপরে পেশটাকে সাকিন ধরে নিব, আমরা 3 আলিফের টান দেব। হাকিম, ওয়াহুয়াল আজিজুল হাকিম। আসুন এবার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহিভাবে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওতে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত শিখলাম। আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।